হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট। তন্ময় কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। 2-3 দিন যাবৎ ভ্লগ দিতে পারছি না তোমাদের। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা গরম লেগে গেছিলো, গলায় ব্যথা ছিল। তার জন্য ভাবলাম যে গলায় প্রেশার না করাই ভালো। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করা যাক। তো দিদি এই যে সকালবেলা ওটস আর টক দই নিয়ে এসেছিলো, সেটাই খাবো। আর এদিকে দেখো মাম্মাম কী করছে, ঘুম থেকে উঠে মুখ দিয়ে তো পুরো মানে থুতু লালা সব বেরিয়ে যায়, মানে মিষ্টির ঝোল আর কি, কথা বলার জন্য আর ভুট হওয়ার জন্য পাগল। তো এই যে মা হচ্ছে মাংস কষাচ্ছিল, তো মা আমাদেরকে দিয়েছে, তো মা খাচ্ছিল না বলে দিদি মাকে জোর করে খাইয়ে দিয়েছে। আর এখন মাম্মাম দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছে, আর এখন ওর খেলাধুলা আরম্ভ হয়ে গেছে। এখন খুব সুন্দর করে যে কোনো খেলনাও খুব সুন্দর ধরতে পারে, আর সব থেকে বেশি এক্সপার্ট হচ্ছে চুল ধরতে। মানে কখন যে চুল ধরে বসবে কোলের থেকে বোঝাই যাবে না। তো মা আজকে অনেক কিছু রান্না করেছিল, টক ডাল, মাংস, চাটনি, সজনের ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত বাটা। খুব টেস্টি লাগে আমার সজনের ডাঁটা, অনেকে খেতে চায় না কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এটা ভীষণই হেলদি। তো আমার দিদি একটা সময় না একদমই খেত না সজনের ডাঁটা, আর তোমাদের দাদাভাই এত মানে ফ্যান সজনের ডাঁটার, যে ফ্রিজের থেকে না ফোরানোর অবস্থাতে আবারও নিয়ে চলে আসতো বাজারে গেলে। তো সোনারপুরে যখন থাকতাম, আমাদের ফ্রিজে কিছু থাকুক না থাকুক, সজনের ডাঁটা এই সময়টাতে সবসময়ই অ্যাভেলেবেল থাকতো, আর বেশিরভাগ টাইমটাই শুকিয়ে যেত। আর আমরা ভীষণই রেগে যেতাম যে এটা কেন এত পরিমাণে নিয়ে আসে। তো সজনেটা দেখলে এটা ভীষণ মনে পড়ে যায়। আর এখন দেখো মাম্মাম হাত ধরে কিভাবে খেলা করছে। সকালবেলার পরে না সেরকম করে ভ্লগ শ্যুট করা হয়নি, যা নিয়েছি মাম্মামকেই নিয়েছি। আসলে ওর সমস্ত মুহূর্তগুলোকে তো ক্যাপচার করে রাখি, সবসময় ওর কোনো কিছু দেখলেই ভালো লাগে। মনে হয় পুরো দিনটাই যদি কভার করতে পারতাম ভ্লগ নিয়ে। এই 9-10 মিনিটের ভ্লগ যেন অনেকটাই ছোট মনে হয়। আর তার মধ্যে বেশিরভাগ সময়টাই তোমরা জানো যে তোমাদের বোনকে আমি দেখাই, আর তোমরা ওকে এতটা ভালোবাসো যে মানে সেটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। তো এখন এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় চাউমিন নিয়ে এসছে দিদি, চাউমিন বানিয়েছিল, চিকেন এগ চাউমিন। আর আমরা খেয়ে একটু বাজারে যাব, বাজারে যাই আর কিছু খাবো না, তাই জন্য বাড়ির থেকেই খেয়েছি। আর এখন মাম্মাম ওর পাপার সাথে খেলা করছিল, এত সুন্দর হাসছিল, মানে কি বলবো। এখানে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তাই আর তোমাদেরকে এখানে আর ভয়েস শোনাচ্ছি না। আজকের ভ্লগটা তোমরা দেখার পরে শর্টে গিয়ে দেখে আসবে, আমি এই শর্টে এই ভিডিওটা শেয়ার করে দেবো। তো ভীষণ খিলখিল করে হাসছিল। আমাদের সাথে ওর একরকম কানেকশান, আর ওর পাপার সাথে আর আলাদা কানেকশান। ওর পাপাকে হয়তো সবসময় ও পায় না কাছে, সবসময় দেখতে পারে না, কিন্তু যখন দেখে তখন ও ভীষণই খুশি হয়, ভীষণ আনন্দ পায়। তো দেখতেই পারছো তোমাদের দাদাভাই আমার মার কোলে শুয়ে আছে, আর ওর মাকে ও পেটের ওপর বসিয়ে নিয়েছে, নিয়ে ও কত সুন্দর করে কথা বলছিল, মানে তোমরা বুঝতে পারবে না, না দেখলে শর্ট ভিডিওটা যে দেখে আসো। এত খিলখিল করে হাসছিল যেন পাপাকে ও কতদিনই না চেনে। আবার ওর পাপা যখন বলছে মাম মাম, তখন ও কিন্তু রিপ্লাই করছে না, যখনই বলছে পাপা তখনই ও খিলখিল করে হাসছে। সত্যি এরকম মুহূর্ত দেখতে না অনেক ভাগ্য লাগে। আমি মনে করি আমি ভীষণ ব্লেসড যে এরকম বাবা আর মেয়ের এই সুন্দর মুহূর্তগুলো দেখি, আর নিজেও ভাবি যে আমরাও একসময় ছোট ছিলাম, আর আমার বাবাও আমাদের নিয়ে এরকম খেলা করতো। আমরা যখন বড় হয়ে যাই, আমাদের ছোটোবেলার কথা আমাদের মনে থাকে না ঠিকই, কিন্তু আমাদের যখন সন্তান হয়, সত্যি আমরা তার মধ্যে দিয়ে আমাদের ছোটোবেলাগুলোকে আরেকবার মানে নতুন করে দেখতে পাই আমার মনে হয়। কারণ ও যেরকমভাবে ওর মেয়ের সাথে ট্রিট করে, মানে তোমার দাদাভাই, আমার মনে হয় নিশ্চয়ই আমার মা বাবাও আমাদের সাথে এরকমই করতো, এরকমই খেলা করতো। তো সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, দেখো পুদিনা গাছ তো মনে হচ্ছে না, মনে হচ্ছে জঙ্গল। পুরো বড় একটা এরিয়া জুড়ে পুরো পুদিনা গাছ ভরে গেছে। যত্নের তো কোনো বালাই ছিল না, আমরা যেহেতু 2 মাস বাড়িতেই ছিলাম না। এখানে অ্যাডিনিয়াম গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, অ্যাডিনিয়াম গাছটার একটুও যত্ন করা হয়নি। আমরা বাজারে যাবো, তাই মামামকে একটু খাইয়ে দিলাম। আর মা ওকে এখন দেখবে, আমি, দিদি আর তোমার দাদাভাই যাব বাজারে, কারণ আমার কিছু ব্লাউজও কাটাতে দিতে হবে। প্রেগনেন্সিতে যে ব্লাউজগুলো বানিয়েছিলাম, তখন একবারও মাথায় আসেনি যে ব্লাউজগুলো পরে মামাকে কী করে ফিট করাবো। সবগুলোই পেছনে হুক দেওয়া, আর সেগুলো ঠিকঠাক সাইজও হয় না। একসময় ভেবেছিলাম এত মোটা হয়ে গেছি, পরে তো হবে না, সেজন্য তখনকার সাইজে ব্লাউজ বানিয়েছি। আর এখন যে ব্লাউজগুলো পরতে যাই সেগুলো সব বড় হয়ে গেছে। তখন আমার ব্লাউজের সাইজ 34 সাইজও একটু টাইট হয়ে যেত, মানে 38 সাইজ কিনেছিলাম বোধহয়, সেটা একটু চাপাতে হয়েছিল। আর এখন সেটা 32 সাইজে আবার চলে গেছে। ভাবিনি যে এত তাড়াতাড়ি রোগা হতে পারবো। আর সত্যি আমি চাই বিনা ডায়েটে যদি এরকম রোগা হতে পারে তাহলে তো ভীষণই ভালো। তো তোমাদের দাদাভাই প্রথমে এসেছিলো, আবার গেল কেন তোমাদেরকে বলছি। ও
ও আসলে নিচে ট্র্যাক প্যান্ট পরে এসেছিলো, আমি ওকে তখনই বারণ করেছিলাম যে তুমি ট্র্যাক প্যান্ট পরো না। বিশ্বাস করো ভিডিওটা এডিট করতে গিয়ে পুরো সেই সিচুয়েশানটার কথা মনে পড়ে গেছে। এই এতটুকু রাস্তা এগোতে এগোতে ওখান দিয়ে এসে গেছিলো ষাঁড় না গরু যেন, আর ও ভয়ে দৌড় দিতে গেছে, আমরা সবাই দৌড় দিয়েছি কারণ দুটোই গরু এত ছুটে আসছিল। এবার ছুটতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের একটু প্যান্টে প্রবলেম হয়ে যায়, দিয়েও বাড়ি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসে। এই জন্যই বলে যে বোর কথা শুনতে হয়, তাই ও বলছিল সত্যি তোমার কথা না শুনেই ভুল করেছি। আর এখানে এই দোকানটাতে দেওয়া ছিল ওর জিন্সের নিচের দিক থেকে মানে কাটাতে দিতে, কারণ যেহেতু অনেক তো লম্বা নয়, তো জিন্সগুলো অনেকটা করে লেন্থ বেশি ছিল নিচে, আর ওরকম করে ফোল্ড করলে না ভালো দেখা যায় না, তাই জন্য কাটতে দেওয়া ছিল। আর এখানে ওর মামা ভাতের জন্য মামামের জন্য দিদি নিচ্ছিল থালা, বাটি, গ্লাস, চামচ। তো যাদবপুর দিয়ে তো দেখেছিলাম, কিন্তু ওখানে অত ভ্যারাইটিস ছিল না। এখানে দেখো কত রকম গ্লাস, কত রকম থালা, বাটি সব দেখিয়েছে। এরকম দেখালে না চয়েস করা যায়, কিন্তু একটা দেখে কোনো জিনিস নিতে না একদমই ভালো লাগে না। তো এখানে এসে দিদি পছন্দ করলো মামামের জন্য সব কিছু, আর সেটাই বাড়িতে নিয়ে গেলাম। আর এরা যে এত ফানি, মানে যে দোকানদারগুলো ছিল এত হাসাচ্ছিল যে বলার মতন না। দেখো কিভাবে ঘষে ঘষে ওটাকে ক্লিন করছে। আর এখানে দেখো কত চামচ এনে দিয়েছে অনেক রকম ডিজাইনের। আসলে চামচ তো কাঁসার হয় না, এগুলো হয় পিতলের, সেজন্য কালারটা একটু অন্যরকম লাগছে, আর তবু অনেক সুন্দর মানিয়েছে পুরো সেটটাতে। আর মা বলেছে মামামকে বড় হওয়ার পরে কিন্তু এই থালাতেই খাওয়াতে হবে, তো দিদার আবদার অবশ্যই খাওয়াবো। এগুলো দেখে সত্যি মনে পড়ে আমরা কিন্তু কখনোই মামা ভাত পাইনি। তো যাই হোক, কপালে হয়তো ছিল না তাই পাইনি, কিন্তু আমার মেয়ের কপালে যে মামা ভাত আছে এটা দেখে অনেক ভালো লাগে। আর এখন এই যে একটু কালী মন্দিরে গেলাম, কারণ ওই দিকে গেলে না, কালী মন্দিরে না গেলে মনটা কেমন লাগে। আর এখানে দিদির ওষুধ নেওয়া হচ্ছিল কোনো একটা, আর গ্যাসের ওষুধ ফুরিয়ে গেছিলো বাড়ির থেকে, তো সেটাই নিচ্ছিলাম। তারপরে এখানে কালী মামার দোকান, তোমরা যারা বগুলায় থাকো তারা তো নিশ্চয়ই চেনো। কালী মামা এত সুন্দর লাস্তি বানায় যে বলার মতন না। স্কুলে যখন পড়তাম, হাই স্কুলে, তখন দুপুরবেলায় মামার কাছ থেকে লাস্তি খেতে আসতাম, আর সবসময় আবদার থাকতো যে মামা স্পেশাল করে বানাবে। আর মামার কথা থাকতো সবসময় তো স্পেশাল করেই বানায়, স্পেশাল বলে আবার কী হয়। তাই আজকেও খুব সুন্দর করে বানালো মামার লাস্তি। আর সত্যি বাড়িতে লাস্তি বানালে না এই টেস্টটা পাওয়াই যায় না। কালী মামার লাস্তি কিন্তু সত্যি একটা ইমোশন, আর ভীষণই ভালো লাগলো খেয়ে। এবার আমরা চলে এসেছিলাম মামামের জন্য ওর পিলো কভার আর সাইড পিলো কভার নিতে। কলকাতা থেকে একটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু বালিশ আর কোল বালিশ অনুযায়ী ওদের মানে যে কভারগুলো ছিল সেগুলো অনেক ছোট, কিন্তু দামটা ওখানে নিয়েছিল 200 টাকা, আর এখানে 120 টাকায় যে এত সুন্দর কোয়ালিটির পেয়ে গেছি যে কী বলবো। তারপরে একটু গেছিলাম ট্রেন্ডসে, কিন্তু যেটা নিতে গেছিলাম সেটা আর পাইনি। ভাইয়ের জন্য গেঞ্জি নেবো ভেবেছিলাম, মামা ভাতের জন্য, তো ভাবলাম থাক অনলাইন থেকে অর্ডার করে নেব। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, বাড়ি নিয়ে এসে মাকে দেখালাম যেগুলো নেওয়া হয়েছে সেগুলো। এখন আমি আর তোমাদের দাদাভাই শুয়ে গল্প করছিলাম, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। মা বানাচ্ছিল রুটি, সকালের চিকেন ছিল আর সব কিছুই ছিল, সেটা দিয়ে সবাই যাতে খেয়ে নিতে পারে। আর মার রুটিগুলো সবগুলো না এক সাইজেরই হয়, আর মা যখন রুটি বেলে তখন গোল গোল করে ঘোরে। যখন ছোটো ছিলাম তখন ভাবতাম মা কী করে রুটি বেলে, আর মা আমাকে শিখিয়েও দিয়েছে। আমি সত্যি এখন খুব সুন্দর রুটি বেলতেও পারি। আর মা নিয়ে এসেছিলো ইঁচড়টা শুকিয়ে গেছে, পাশের বাড়ি একটা বড় মা দিয়েছে। তো ইঁচড় খেতে আমি একদম পছন্দ করি না, তো যখনই মা রুটি বানায় তোমার দাদাভাইয়ের আবদার থাকে চিনির পরোটাগুলো বানানোর কথা, আর মা কখনোই ভোলে না। তোমরা কারা কারা ছোটোবেলায় খেতে বলো তো? আমি কিন্তু খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। আর মাম্মাম দেখতেই পারছো, ও তো একদম ক্যামেরা দেখলেই চুপ হয়ে যায়, বুঝতেই পারে যে ওকে ক্যামেরায় ক্যাপচার করছি। যেরকম বিয়ে বাড়িতে খাওয়ার সময় ক্যামেরা নিয়ে আসলে যেরকম আমরা সবাই স্তব্ধ হয়ে যাই, সেরকমই ও চুপ হয়ে যায় যখনই দেখে যে মা ওর মুখের সামনে ক্যামেরা নিয়ে এসেছে। ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আমার। তারপরে একটু একটু করে ওর মানে যেগুলো করছিল সেটা আবার আরম্ভ করে, দেখো এখন আবার শুরু করেছে পাটা ঝটকানো। আর ওর পার কাছে এরকম একটা সাপোর্ট পেলেও খুব সুন্দর সেটাকে এনজয় করে। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।